তেল মশলা জাতীয় খাবার খেয়ে বোর হয়ে গেলে অথবা সকালে একঘেয়ে লুচি পরোটা খেতে না ইচ্ছা হলে একদম বিনা তেলে আজকের রেসিপি মাত্র 10 মিনিটেই বানিয়ে ফেলতে পারবে, যেটা কিনা বাচ্চা থেকে শুরু করে বড়দের স্বাস্থ্যের জন্য যেমন ভালো আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা। তার জন্য এখানে সবার প্রথমে একটা পাত্রের মধ্যে নিতে হবে মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ সুজি, আর তার সঙ্গে অ্যাড করব ঠিক ওই একই কাপ মেপে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ বা 3/4 কাপ মতন টক দই। টক দই আর সুজিটাকে দিয়ে এবার ওই একই কাপ মেপে হাফ কাপ মতন জল নিয়েছি, আর জলটা এখানে অল্প অল্প করে অ্যাড করতে হবে। তারপরে সুজির সাথে ভালো মতন মিশিয়ে নিতে হবে। পরিমাণটা আমি এখানে যেহেতু অল্প করেই করেছিলাম, তার জন্য এখানে হাফ কাপ সুজির জন্য 3/4 কাপ টক দই নিলে হয়ে যাবে। তবে তোমরা যদি বাড়িয়ে করতে চাও তাহলে মিনিমাম 1 থেকে 2 কাপ সুজির জন্য 3 কাপ মতন টক দই অবশ্যই নিতে হবে। যতটা পরিমাণে সুজি নেবে তার ডবল করে টক দইটাকে ব্যবহার করলে খেতে কিন্তু খুবই পারফেক্ট হবে। তো এখানে সুজি আর টক দই অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এই মিশ্রণটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো রেস্টে। তাহলে কিন্তু সুজিটা একদম পারফেক্টভাবে সফট হয়ে যাবে আর পরিমাণে অনেকটা বেড়ে যাবে। তার জন্য এরকমভাবে ঢাকনা চাপা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। অন্যদিকে আমরা একটা চাটনি বানিয়ে নিচ্ছি। তার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণে তেল। পরিমাণ মতন এখানে 3 থেকে 4 টেবিল চামচ তেল অ্যাড করে ভালো মতন গরম হলে ওর মধ্যে প্রথমে ফোড়নে অ্যাড করব 1 টেবিল চামচ ছোলার ডাল, 1/4 চা চামচ সাদা সর্ষে বা কালো সর্ষে, আর অ্যাড করতে হবে একটা শুকনো লঙ্কা, 1 ছড়া কারি পাতা। ফোড়নটাকে দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ওর মধ্যে অ্যাড করব 3 থেকে 4 কোয়া রসুন, 10 থেকে 12টা চিনে বাদাম, একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। সব কিছু দিয়ে তেলের সাথে হালকা সতে করতে হবে। আর তারপরে এর মধ্যে অ্যাড করব 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। টমেটোগুলো আমি এখানে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এতে করে কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। তো সব কিছু দিয়ে এবার ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো ভালো মতো নরম হয়ে যাচ্ছে। টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য এর মধ্যে অ্যাড করলাম স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য, সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য কয়েক দানা চিনি। এবার সব কিছু দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, আর টমেটোগুলো ভালো মতো নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে। তার জন্য এখানে ঢাকনা চাপা দিয়ে রাখলাম কিছুক্ষণ, এতে করে কিন্তু টমেটোগুলো ভালো মতো নরম হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট আমি এরকমভাবে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ টমেটোগুলো কিন্তু বেশ ভালো মতো নরম হয়ে গেছে আর সমস্ত কিছু হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই মিশ্রণটা ফ্লেমটাকে বন্ধ করে একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখতে হবে। আর সমস্ত মিশ্রণটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে, কোনো রকম গরম থাকবে না, তখন এই মিশ্রণটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে অল্প করে জল অ্যাড করব, তারপরে ভালো করে পেস্ট করতে হবে। জলটা অবশ্যই দেবে, তা না হলে কিন্তু চাটনিটা স্মুথভাবে পেস্ট হবে না। অল্প করে জল দিয়ে ভালো করে পেস্ট করতে হবে, তাহলে কিন্তু এখানে চাটনিটা একদম রেডি। চাইলে তোমরা এর মধ্যে অল্প করে তড়কা লাগাতে পারো, তাহলে কিন্তু খেতে খুবই টেস্টি হবে। তো এখানে চাটনিটা বানিয়ে নেওয়া হয়ে গেলে এবার অন্যদিকে আমরা রেসিপিগুলোকে বানিয়ে নেব। তবে তার আগে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। প্রায় 15 মিনিট আমি এরকমভাবে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, আর সুজির মিশ্রণটা কিন্তু অনেকটাই ফুলে গিয়ে সফট হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা আরও খানিকটা মতন জল অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে জলটা কিন্তু একদম বেশি পরিমাণে দেবে না, তা না হলে মিশ্রণটা পাতলা হয়ে যাবে। জাস্ট মিশ্রণটাকে অ্যাডজাস্ট করার জন্য সামান্য পরিমাণে জল অ্যাড করে ভালো করে মেশাতে হবে। আর এবার এর মধ্যে আমরা অ্যাড করব স্বাদ মতো নুন। নুনের পরিমাণটাও তোমরা অবশ্যই টেস্ট মতন ব্যবহার করবে। নুনটাকে দিয়ে ভালো মতন মিক্স করতে হবে, আর সব শেষে এর মধ্যে অ্যাড করব খুবই সামান্য পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডা না দিলে কিন্তু রেসিপিটা খেতে অতটাও ভালো হবে না আর সফট হবে না। তার জন্য এখানে অল্প করে বেকিং সোডা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে এর পরিবর্তে অল্প করে ইনো অ্যাড করতে পারো। যেহেতু এর মধ্যে টক দই অ্যাড করা হয়েছে, তার জন্য বেকিং সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা অ্যাক্টিভেট হওয়া শুরু করে দিয়েছে আর এরকম বাবলস ক্রিয়েট হচ্ছে।
এবারে এই মিশ্রণটা ভালো মতন মিশিয়ে নেওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে রেসিপিগুলোকে বানাতে হবে। তো তার জন্য গ্যাসের ওপর একটা কড়াইতে খানিকটা মতন জল ভালো মতন যখন ফুটে উঠবে তখন এর ওপরে এরকম একটা ফুটো থালা রেখে খুব ভালো করে তেল ব্রাশ করতে হবে, তাহলে সুজির ইডলিগুলো খুব সহজে উঠে আসবে। তারপরে ওই সুজির ব্যাটারের থেকে 1 টেবিল চামচ করে ব্যাটার এরকমভাবে দিয়ে দিচ্ছি। আর এখানে সুজির ইডলিগুলো কিন্তু খুব একটা বেশি মোটা করব না, একটু ছোট ছোট করে আজকের ইডলিগুলো বানাবো। তো তার জন্য এখানে একদম অল্প অল্প করে বা 1 টেবিল চামচ করে মিশ্রণ দিয়ে নিলাম। সবগুলো ইডলি প্রথমে দিয়ে দেওয়ার পরে এবার ফ্লেমটাকে বাড়িয়ে দেবো বা হাইতে করে রাখবো। তারপর ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। আর 4 থেকে 5 মিনিটের মধ্যে দেখা যাবে এগুলো কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর যখন দেখবে যে এরকমভাবে শক্ত হয়ে গেছে, ভেতরে কোনো কাঁচা ভাব নেই, তখনই বুঝতে হবে যে ইডলিগুলো একদম পারফেক্টভাবে স্টিম হয়ে গেছে। এবার ফ্লেমটাকে বন্ধ করে সমস্ত ইডলিগুলোকে নামিয়ে নিতে হবে বা এরকম স্প্যাচুলা বা ধারালো কিছু একটা দিয়ে ইডলিগুলোকে তুলতে হবে। সবগুলো সুজির ইডলি কত সুন্দর মতন কিন্তু উঠে এসছে। বাকি ব্যাচের ইডলিগুলো আমরা একই রকমভাবে বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, খুব সহজে আজকের এই রেসিপিটা বিনা তেলে আর কম ঝামেলায় সকালে জলখাবারে অথবা বাচ্চা থেকে শুরু করে বড়দের টিফিনে তোমরা অবশ্যই সার্ভ করতে পারো। এইরকম চাটনি দিয়ে তোমরা সার্ভ করলে আর কিচ্ছু লাগবে না, এমনিই খেয়ে নেবে। আজকের রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। রেসিপিটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো করো আর তার সঙ্গে তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে আজকের রেসিপি শেয়ার করতে পারো। আর রেসিপিটা যদি ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করো। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।